সবাই আমার সেন্টারটা দেখতে গেছি। কোচবিহার জেলার দিনহাটা ১ নম্বর ব্লকের প্যাটলা গ্রাম পঞ্চায়েতের কুটিয়ালের বস গ্রামের মরিয়ম টপ্পো সহ বহু পরিবার দীর্ঘ ২০ বছর ধরে কঠিন পরিস্থিতিতে দিন কাটাচ্ছিল। এই গ্রামে প্রায় ৫০-৬০ পরিবারের প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত। কুটিয়ালের বস একটি আদিবাসী গ্রাম। আমাদের ঘরের সমস্যা। কতদিনের সমস্যা? এখনো যখন কোনোদিন ঘর পাইলামই না, কত করলাম তাও পাইলাম না এখনো ঘর। মেলা দিন থেকে আমাদের আগে অনেক সমস্যা ছিল ঘরের, ঘর ভাঙা, চাল ভাঙা, জল বৃষ্টি পড়ে কাপড় চোপড় নিয়ে বসে থাকা লাগে, ঘুম হয় না রাত্রেবেলা, দিনের বেলাও ওই রকম, রাত্রেবেলাও ওই রকম। অনেক কষ্ট গেছে আমাদের ঘর নিয়ে, ঘরের সমস্যা সেই ছিল, অনেক কষ্ট ভোগ করছি। অবশেষে স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়া হয়, গ্রামবাসীদের নিয়ে বৈঠক করে তাদের হয়ে নতুন করে আবেদন তৈরি করা হয়। অনেকবার মিটিং করছি, মিটিং করিয়া বিডিও অফিসে দরখাস্ত দিছি, অঞ্চলে দিছি, আপনারাও আসছেন, আমরাও গ্রামের মানুষ অনেক মিটিং করছি, দরখাস্ত দিছি, অঞ্চলে দিছি, বিডিও অফিসে দিছি। এই সমস্যা নিয়ে আমি তাদের সাথে বসি, একটা মিটিং করি এবং একটি আবেদনপত্র লিখি। সেটা নিয়ে বিডিও অফিসে যাই, জয়েন্ট বিডিওর সঙ্গে কথা বলি এবং আবেদনপত্র জমা করি। আপনারা একসঙ্গে সবাই সই করেছেন? হ্যাঁ। এখানে আছে ৪২ জন। আপনাদের দাবি হচ্ছে আপনাদের ঘর আপনারা পাননি, তাই তো? কিন্তু আপনারা কি দেখেছেন আপনাদের আছে? দেখি না, খালি ফটো করছে, ফটো না, আমি বলতে চাইছি কদিন আগে গ্রাম পঞ্চায়েতে যে লিস্টটা টানানো হয়েছিল, সেই লিস্টে কি আপনারা গিয়ে দেখেছেন যে আমাদের নামটা এখন আছে কি নেই? এরকম নাম তো আমরা দেখছিলাম, সেই নাম এখন কোথায় গেল, এখন আমাদেরকে বলতেছে বলে নাম নাই। তাহলে আপাতত ভাবে আমাদের বলা হয়েছে আপনারা আলাদা আলাদা আমাদের কাছে দরখাস্ত দেবেন যে আমরা যোগ্য ছিলাম কিন্তু আমাদের নাম লিস্টে নেই। কি বললাম বুঝতে পারছেন? আমরা ওইটাকে আলাদা করে ফাইল করে আমরা কি করবো, জেলায় পাঠাবো যে এরা কিন্তু যোগ্য, কিন্তু এরা কিন্তু এখন ওই লিস্টে নামটা নেই। তখন ওরা আমাদের কাছে যে দেবে, ইনস্ট্রাকশন দেবে, আমরা সেই বুঝে কিন্তু আপনার কাছে মানে প্রত্যেকে আলাদা আলাদা করে দেবো। একসঙ্গে দরকার নেই, উনি আলাদা করে করুন, আমরা ফাইল করছি তো, অলরেডি অনেকেই জমা দিয়েছে। ফর্ম ফিল আপ করে জমা দেওয়া হয় ব্লক অফিসে। 4 বারের বেশি অফিস ফলো আপের পর অবশেষে এই পরিবারগুলোর নাম তালিকায় ওঠে। প্রতিটি পরিবার প্রায় প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ১,২০,০০০ টাকা করে ২ কিস্তিতে পায়। তো ওই যে এখন যোজনার ঘর আসিয়েছে, এখন ঘরটা তোলা হয়েছে, ১,২০,০০০ টাকা পাচ্ছি। এখন এই যে যোজনার ঘর পায়া ১,২০,০০০ টাকা পায়, এখন ঘরটা তুলছি, এখন ঘরের মধ্যে এখন থাকি, এখন অনেক সুখ পাইতেছি, শান্তি পাইতেছি, ভালোই আছি। এখন অনেক আমাদের মনে খুশি লাগছে, ঘরে থাকতে পেরেছি, তাই আমরা বলছি। ২০ বছরের প্রতীক্ষার অবসান, দিনহাটার শতাধিক পরিবার পেল নিজেদের স্বপ্নের পাকা ঘর। আমার বাড়ি এটা, আমি গরিব মানুষ, আমার ঘর ছিল না, ভাঙা ঘরে ছিলাম। মনে কর সরকারের মতন করছিলাম, করে এখন ঘর তো পাইলাম, পরে যে এখন শুনে একটু ভালো হয়েছে, মিটিং টিটিং করে ঘর তো পাইছি। এখন ঘর পাওয়ার পরে কেমন লাগতেছে? এখন মনে কর ভালো লাগতেছে। এখন আমরা আবাস যোজনায় ঘর পাইলাম ১,২০,০০০ টাকা, ওই টাকায় ঘর পাইলাম, ওই ঘরে এখন থাকতেছি, এখন সেই ভালো লাগতেছে। এর জন্য সরকারকে ধন্যবাদ জানাই। আমি প্যাটলা গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি। সেটা 2018 সালে সার্ভে হয়েছিল, সেই সার্ভের পরিপ্রেক্ষিতেই এগুলো হচ্ছে। এই স্কিমে যারা মানে দারিদ্রতার নিচে আছে তারাই ঘর পাওয়ার যোগ্য।
সেটার উপর আবার ক্রস চেক হচ্ছে, সার্ভে হচ্ছে, তার ভিত্তিতে এইগুলো পাচ্ছে। আমাদের গ্রাম পঞ্চায়েতে বিবিজি যে বাংলার আবাস বাড়ির যে যোজনার ঘর আছে, তাতে সেংশন কোটায় 1171 জন উপভোক্তার ঘর পেয়েছে। আর হচ্ছে পরবর্তীকালে আমাদের হয়ে গেছে, সার্ভে হয়ে গেছে, পরবর্তীকালে PWL এ ঘর পাবে আমাদের গ্রাম পঞ্চায়েতের তো মোট হচ্ছে 3117 জন। এই টোটাল আমাদের আপাতত আছে। পরবর্তীকালে যদি উপরের নির্দেশে CMRO বা ইত্যাদি কোনো উপভোক্তা পায় তাহলে সেগুলো হবে, এটাই আর কি। বর্তমানে তারা নিজেদের পাকা ঘরে শান্তিতে ও গর্বের সঙ্গে বসবাস করছেন। এই গল্প শুধু একটি প্রকল্পের বাস্তবায়ন নয়, এটা মানুষের অধিকার পাওয়ার লড়াই এবং প্রমাণ যে সঠিক উদ্যোগ নিলে বদল আনা সম্ভব। এই ভিডিওতে আমরা তুলে ধরেছি সেই সংগ্রাম, সেই সাফল্য এবং সেই স্বপ্ন পূরণের গল্প। ভিডিওটি দেখুন, শেয়ার করুন, যাতে আরও বঞ্চিত মানুষদের মধ্যে আশার আলো ছড়িয়ে পড়ে।